রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার গোলাম, ও আমার বিশ্বাসী বান্দারা, তোমরা তওবার মতন তওবা করো। তওবার মতো তওবা করলে জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে কে? আপনি তওবার মতো তওবা করলে আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে দিবে। আপনি চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চান, আপনার সব গুনাহ মাফ করে দিবে কে? অনুশোচনার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা বেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দেয়। আমাদের পাপ আছে না নাই? পাপ ছাড়া এমন কোন লোক এখানে আছি? বিশ্বনবী বলেছেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী, সবাই। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর এই সব পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপী যেই পাপী পাপ করার পরেই তওবা করে কার কাছে? এজন্য আল্লাহ বললেন, গোলাম তওবার মতো তওবা করো। ভুল করো নাই, অন্যায় করো নাই, এমন কোন মানুষ দুনিয়ার বুকে নাই। প্রত্যেকটা মানুষের ভুল আর অন্যায় আছে না নাই? বিশ্বনবী বললেন, তোমরা সবাই ভুলকারী, তোমরা সবাই অন্যায়কারী, তোমরা সবাই পাপী। আর এই পাপীদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ পাপী হলো যেই পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে? কত পাপ আমরা করছি, কোনো হিসাব আছে? জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, শিরকে বেদাতি, লক্ষ লক্ষ পাপ। দুনিয়ার মানুষ জানে না, আমি জানি আর আল্লাহ জানে। চিল্লা এখন ঠিক কিনা? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়ে না আমিন? পাপ ছাড়া কেউ নাই, সবাই পাপী, সবাই পাপী। শুধু আমি পাপী না, আমার বাবা পাপী, আমার দাদা পাপী, আমার 14 গোষ্ঠী পাপী। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও গোলাম তওবা করো, তওবার মতো তওবা করলে তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে কে? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ডেকে বললেন, গোলাম যারা জুলুম করেছো, নফসের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি তোমার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিতে পারি। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য মুমিন কখনো নিরাশ হয় না। আবার আল্লাহ বললেন, লা তাইআসু মির রাউহিল্লাহ, আমার রহমত, আমার দয়া, আমার ভালোবাসা থেকে নিরাশ হয়ো না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, কাফির ছাড়া, গাদ্দার ছাড়া, মুনাফিক ছাড়া আমার রহমত, আমার দয়া, আমার ভালোবাসা থেকে কোনো মুমিন নিরাশ হতে পারে না। নেভার লুজ হোপ, নেভার গিভ আপ, নেভার গিভ আপ, কখনো আশা ছাড়া যাবে না। নেভার লুজ হোপ, কখনো নিরাশ হওয়া যাবে না। মুমিন কখনো নিরাশ হতে পারে। আপনি কত পাপ করেছেন, আপনি কত অন্যায় করেছেন, আপনি কত ভুল করেছেন, আপনি নিজের উপরে কত জুলুম করেছেন। আপনার পাপ, অন্যায় আর গুনাহগুলো যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, জেনে রাখবেন আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান। আমাদের পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া আকাশের সমান। আমাদের পাপ আর অন্যায় যদি হয় আকাশের সমান, আল্লাহর দয়ার ভালোবাসা হলো তার আরশের সমান। ঠিক কিনা? কত পাপ আপনি করেছেন, চোখের পানি ছেড়ে জায়নামাজটা বিছিয়ে আল্লাহর কাছে ক্ষমা চান। চাওয়ার মতো চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, গোলাম তওবা কর। তওবাকারীদেরকে পছন্দ করে কে? বিশ্বনবীর আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। বিশ্বনবীর জীবনে কোনো গুনাহ নাই, তারপরেও বিশ্বনবী বলেন, ওয়াল্লাহি
লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা, আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারেরও বেশি তওবা করি। পাপ নাই, কোনো গুনাহ নাই, মাসুম নবী, তারপরেও বিশ্বনবী প্রতিদিন তওবার ইস্তিগফার করতেন কয়বার? 70 বার। আপনি পড়েন কয়বার? আমি পড়ি কয়বার? পাপহীন নবী, মাসুম নবী যদি 70 বারেরও বেশি তওবা করে, আমাদের করা দরকার কয়বার? কথা বলেন। এজন্য সৈয়দনা আদম আলাইহিস সালাম ভুল করেছে, আমরাও ভুল করি। সৈয়দনা আদম আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আমাদেরকেও ক্ষমা করে দিবে কে? এজন্য মানুষ মাত্রই ভুল হবে, অন্যায় হবে। ভুল করা, পাপ করা, অন্যায় করা এটা দোষের কিছু না, কিন্তু পাপের উপর স্থায়ী থাকা হলো দোষের, ঠিক কিনা? শয়তান ভুল করেছে, অন্যায় করেছে, সাথে সাথে যদি শয়তান তওবা করতো, ইবলিস রেও মাফ করে দিত কে? কিন্তু সে মাফ চায় নাই। শয়তান আর ইনসান, এই দুইয়ের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে এটা। শয়তান পাপ করে পাপের উপর স্থির থাকে, আর আমরা পাপ করে মাফ চাই কার কাছে? আমাদের জন্য মাফ চাওয়ার দরজা খোলা আছে না নাই? সকালে গুনাহ করছি, দুপুরে মাফ করে দিবে কে? দুপুরে পাপ করছি, রাতে মাফ চাইলে ক্ষমা করে দিবে কে? 24/7 সব সময় এই মাফ চাওয়ার দরজাটা খোলা আছে না নাই? শয়তান আল্লাহরে বলল, মাবুদ, এত জান্নাত বানিয়ে কি লাভ? আপনার একটা বান্দারও জান্নাতে ঢুকাতে পারবেন না। আমারে বানিয়েছেন জাহান্নামী, আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার সবগুলা বান্দারে জামাতে জাহান্নামে নিয়ে একসাথে ঢুকবো, পারলে জাহান্নাম আরো কয়েকটা বাড়িয়ে বানান। আল্লাহ বললেন, কেন কেন? শয়তান বলে, লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আপনার বান্দা জামাতে নামাজ পড়তে যেতে চাইবে, ওখান থেকে ধোকার ওয়াসওয়াসা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব। তাফসীর মাহফিলে কোরআন শুনতে যেতে চাইবে, ধোকা দিয়ে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, একটারেও জান্নাতে ঢুকাতে পারবেন না। চ্যালেঞ্জ দিলাম। আল্লাহ বলল, শয়তান তুই আমারে চ্যালেঞ্জ দেস? আমি তো সব রাজার বড় রাজা, মহারাজা, আমার সাথে তো কেউ চ্যালেঞ্জ দিয়ে টিকতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? শয়তান তুই চ্যালেঞ্জ দিলি, আমিও তোর চ্যালেঞ্জ নিলাম। ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার মহানত্বের কসম, আমার ক্ষমতা আর দাপটের কসম, আজীবন আমার বান্দা গুনাহ করবে, পাপ করবে, অন্যায় করবে, কোন এক তাফসীর মাহফিলে এসে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে, আমি জীবনের সব গুনাহ মাফ করে দেব। আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে জান্নাতে ঢুকায় দেব। তখন তুই কি করবি? লা আগফিরান্না লাহুম মা দামু ইস্তাগফিরুনি, যতক্ষণ আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে, আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ পড়ে। এজন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করো। তওবার মতো তওবা করলে যত বড় অন্যায় হোক, পাপ হোক, গুনাহ হোক, সব গুনাহ মাফ করে দিতে পারে কে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন, শত শত বছর কাঁদলেন। আল্লাহ বললেন, ও আদম, কিছু বাক্য তোমারে শিখিয়ে দে, এই বাক্য দিয়ে তুমি আমার কাছে তওবা করো, তোমার তওবা কবুল করে নেব। সাইয়েদনা আদম বললেন, রব্বানা, পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আমি জুলুম করেছি নফসের উপর, ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি যদি ক্ষমা না করেন আমি শেষ হয়ে যাব। লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। ঠিক কি না? এই আয়াত দিয়ে, এই দোয়া দিয়ে যখন সাইয়েদনা আদম তাওবা করলেন, মুহূর্তেই তাওবা কবুল করে নিয়েছে কে? আমরাও যদি পাপ করি, অন্যায় করি, আমাদেরও পাপগুলো মোচন করার একজন আছে না নাই? তিনি গাফিরিয যাম কাবিলিত তাওব, ওনার কাজই হচ্ছে গুনাহ মাফ করা। শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া, আমাদের কাজ পাপ করা, ওনার কাজ মাফ করা। আল্লাহ ডেকে বলে, গোলাম, তোরা যদি পাপ না করতি আর বারবার মাফ না চাইতি, তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে জমিনের বুকে এমন একটা জাতি আমি বানাতাম যারা পাপ করতো আর মাফ চাইতো, আর আমি মাফ করতাম। সুবহানাল্লাহ পড়েন। মাফ করতে আল্লাহর বড্ড ভাল লাগে, চোখের পানি দেখতে আল্লাহর বড্ড ভাল লাগে, কায়মনোবাক্যে কেউ দোয়া করছে এই দৃশ্য দেখতে আল্লাহর ভালো লাগে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।
এজন্য পাপ আমাদের যত বড় হোক আমাদের জন্য মাফ আছে না নাই? দুইটা সময়ে তাওবা কবুল হয় না। এক নাম্বার হলো বাদাল গারগারা, মালাকুল মাউতকে দেখে ফেলেছেন, রূহ ধরে টান দিবে, তখন তওবা করলে কবুল হবে। আরেকটা হচ্ছে বাদা তুলুই শামসি মিন মাগরিবিহা, কিয়ামতের আগ দিয়ে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না, এটা পশ্চিম দিক থেকে উদিত হবে, তখন তওবা করলে কবুল হবে। তখন তওবার দরজাকে বন্ধ করে দিয়েছে কে? এজন্য আমরা যে কোনো পাপই করি না কেন, পাপ হয়েই যেতে পারে, আশা হারানোর কারণ নাই। নেভার লুজ হোপ, নেভার গিভ আপ। মুমিন কখনো আশা হারায় না, মুমিন কখনো নিরাশ হয় না। মুমিনের আশা ভরসা একটা সত্তার উপরে, চিৎকার করে বলতে হবে তিনি কে? এজন্য পাপ হওয়ার সাথে সাথে আমরা তওবা করব কার কাছে? বিশ্বনবী বললেন কিছু কিছু কাজ আছে এগুলো হয়ে যাওয়ার পরে দেরি করা যায় না। এক নম্বরে নামাজের ওয়াক্ত হলে দেরি করা যায় না, ঠিক কিনা? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়েন। নামাজের সময় হওয়া মাত্র দেরি নাই। তাজহিজুল মাইয়িত, মারা গেলে লাশ রেখে দেয়া যায় না, তাড়াতাড়ি দাফন করে দাও। নামাজের সময় হলে নামাজ পড়ো, দেরি করো না। মানুষ মারা গেলে দাফন করতে দেরি করো না। বান্দা যদি পাপ করে ফেলে তওবা করতে দেরি করো। এজন্য পাপ করার সাথে সাথে তওবা করার দরকার আছে না নাই? এখন তওবা যে করব, কোন সিস্টেমে করব? কোন সিস্টেমে? ভুল হওয়া মাত্রই আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহর কাছে ক্ষমা চান, এটার নামই তওবা। আমাদের দেশে হুজুর আইনা তওবা পড়ায়, আছে না নাই? আনন্দপুরে এগুলা নাই, আছে না? কয় ইমাম সাহেবরে নিয়ে আয়, খতিব সাহেবরে নিয়ে আয়, হাফেজ সাহেব হুজুরের নিয়ে আয়, তওবা পড়া। না, তওবা পড়ানো লাগে না, আপনার নিজের তওবা আপনি নিজেই পড়বেন। আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আপনার আল্লাহরে ডাক দেন, ডাক দেয়া মাত্র তিনি সাড়া দিবে। চিল্লায় বলেন ঠিক কি না? উলামায়ে ইকরামরা তওবার 5টা শর্ত আরোপ করেছে। এই 5টা শর্তের আলোকে যদি তওবা করেন, মুহূর্তের মধ্যেই তওবা কবুল করে নেবে কে? এক নাম্বার শর্ত হচ্ছে আল ইকরা, অ্যাকনলেজমেন্ট। ইউ হ্যাভ টু অ্যাকনলেজ দ্যাট ইউ আর দ্য গ্রেট সিনার ইন দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীর সবচেয়ে বড় পাপী। 5টা শর্তের এক নাম্বার হচ্ছে আপনি স্বীকার জান, আল্লাহ আমার চেয়ে বড় পাপী আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয়টা নাই। এমন কোনো পাপ নাই যে আমি করি নাই। আমার চেয়ে নাদান, আমার চেয়ে পিশাচ, আমার চেয়ে বড় পাপী দ্বিতীয়টা কেউ। অ্যাকনলেজ ইউর সিন, আপনি আপনার পাপগুলো স্বীকার করেন। Number 1. Number 2, an-nadam, repentance. You have to be repentant for what you have committed from sins. যে পাপ করেছেন এই পাপের জন্য আপনি লজ্জিত হন। আপনি নিজেকে আল্লাহর কাছে ছোট করে পেশ করেন, আল্লাহরে ডেকে বলেন, আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমারে মাফ করে দেন, আমি লজ্জিত, আমি অনুতপ্ত। তাহলে 1 নম্বর শর্ত আপনি ঘোষণা দেন যে আপনি পাপ করেছেন। 2 নম্বর শর্ত আপনাকে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ আমি পাপ করে ফেলেছি। 3 নাম্বার, ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড। যে পাপ আপনি শুরু করেছেন এটা বন্ধ করে দেন। আপনি সুদের জন্য সুদ খাইছেন, আল্লাহর কাছে তওবা করলেন, আবার সুদ খাওয়া চালিয়েও যাচ্ছেন, এই তওবা কবুল হবে? সুদ খাওয়া আগে বন্ধ করেন। আপনি ঘুষ খেয়েছেন, এই ঘুষ খাওয়ার কারণে আপনি আল্লাহর কাছে তওবা করলেন কিন্তু ঘুষ খেয়েই যাচ্ছেন, এই তওবা কবুল হবে? 3 নাম্বার হচ্ছে ইউ হ্যাভ টু স্টপ what you have committed, আপনি যেই পাপ করেছেন এটাকে বন্ধ করেন। 4 নাম্বার শর্ত, you have to hate what you have committed, আপনি যেই পাপটা করেছেন এটাকে মন থেকে ঘৃণা করেন, ওইটারে মন থেকে ঘৃণা করতে হবে। 5 নাম্বার শর্ত হচ্ছে you have to determine that you never repeat this sin again, আল্লাহর কাছে ওয়াদা দেন, কমিটমেন্ট দেন যে আল্লাহ পারতপক্ষে আমার জীবনে আর এই কাজটা করব। এই 5টা শর্তের আলোকে তওবা করলে কবুল করবে কে? 1 নম্বরে স্বীকার জান আল্লাহ আমি পাপী, 2 নম্বরে অনুতপ্ত হন, 3 নম্বরে পাপ কাজটা বন্ধ করে দেন, 4 নম্বরে ওই পাপ কাজটাকে মন থেকে ঘৃণা করেন, 5 নম্বরে আল্লাহর কাছে ওয়াদা দেন আর জীবনেও এই পাপ করব না। এই 5টা শর্তের আলোকে যদি তওবা করেন আপনার তওবা কবুল করে নিবে কে? এজন্য যত পাপ যত অন্যায় আমরা করি না কেন, আমাদের এই পাপগুলো অন্যায়গুলো ক্ষমা করার একজন আছে না নাই? তিনি কে? এজন্য সব সময় তওবা করতে রাজি আছেন তো? প্রতিদিন শত শতবার তওবা করতে রাজি আছেন?
প্রতিদিন শত শতবার ইস্তেগফার পড়তে রাজি আছেন? বিশ্বনবী প্রতিদিন 70 বারেরও বেশি ইস্তেগফার করতেন। শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে পড়তেন না, টয়লেটে ঢুকার মুহূর্তে বিশ্বনবী ইস্তেগফার পড়তে পারতেন না, তাই টয়লেট থেকে বেরোয়েই তিনি ইস্তেগফার পড়তেন। তিনি পড়তেন গফরানাক। কি পড়তেন? গফরানাক মানে হলো আস্তাগফিরুল্লাহ। গফরানাক মানে কি? গফরানাক মানে আল্লাহ আমি আপনার ক্ষমা চাই, মানে আস্তাগফিরুল্লাহ। আবার বিশ্বনবী বলতেন মান লাযামাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। যে ব্যক্তি সব সময় ইস্তেগফারের সাথে লেগে থাকে তাকে সব সময় বিপদ থেকে মুক্তি দিবে কে? আমাদের জীবনে বিপদ আছে না নাই? কত ধরনের বিপদ। যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি, যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি, যে কোনো সময় গুম হয়ে যেতে পারি। কথা কন, এদেশে গুম টুম নাই মনে হয়, ক্রস ফায়ার নাই। কে কোন সময় গুম, কে কোন সময় নাই, কোনো ঠিক নাই। আল্লাহ বিশ্বনবী বললেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। সব সময় যে ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে সব সময় মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বরে বিশ্বনবী বললেন অমিন কুল্লি হাম্মিন ফারাজা। ওই ব্যক্তিকে রব্বুল আলামিন সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে দিবেন। আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই? টেনশন নাই কার কার? হাত তোলেন তো। যে হুজুর আমার কোনো টেনশন নাই। আপনার টেনশন নাই, মাশাআল্লাহ। আমার সাথে দেখা করবেন আলোচনার পরে। টেনশন ছাড়া মানুষ আছে? বাসার টেনশন, মরার টেনশন, কবরের টেনশন, ক্যারিয়ারের টেনশন, বিদ্যুৎ বিলের টেনশন, গ্যাসের বিলের টেনশন, বাড়ি ভাড়ার টেনশন আছে না নাই? বিশ্বনবী বললেন টেনশন ছাড়া মানুষ নেই। সব সময় আঠার মতো যে ইস্তেগফারের সাথে লেগে থাকবে তাকে টেনশন মুক্ত করে দিবে কে? 3 নাম্বার ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে না। আমি নিজে এটার প্রমাণ পেয়েছি। অনেক অনেক সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে। এমন পরিমাণে রিজিকের ব্যবস্থা এসেছে 2 হাতে নিয়েও কুলাতে পারি নাই। এজন্য সব সময় চলতে ফিরতে উঠতে বসতে ইস্তেগফারের সাথে লেগে থাকার দরকার আছে না নাই? আবার বিশ্বনবী বললেন সদা সর্বদা যারা সব সময় ইস্তেগফার পড়বে আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব গজব তাদের উপর পাকড়াও হবে না। ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। সুবহানাল্লাহ। যতক্ষণ তুমি ইস্তেগফার পড়বে আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন আছে না নাই? তাহলে 4টা জিনিস পেলেন। 1 নম্বরে বিপদ থেকে মুক্তি দিবে কে? টেনশন মুক্ত করে দিবে কে? রিজিকের ব্যবস্থা করে দিবে কে? আল্লাহর আযাব আর গজব থেকে আপনার হেফাজতে রাখবে কে? ইস্তেগফার পড়ার 5 নাম্বার ফজিলত হচ্ছে সব সময় ইস্তেগফার করলে আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। কি হয়ে যাবেন? মানে দোয়া করলেই কবুল করবে কে? আল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া এই টার্মিনোলজি, এই পরিভাষাটা কি আজকে প্রথম শুনলেন? জি জি। খেয়াল রাখবেন, মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি যেই ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয়। হাত তুলে দোয়া করতে দেরি, মুহূর্তেই দোয়া কবুল করে নেয় কে? আল্লাহ। আপনি যদি সব সময় ইস্তেগফারের আমলটা করেন আপনারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে ফেলবে কে? আল্লাহ। এজন্য সব সময় অবসরে বসে আছেন, বাস স্টেশনে বসে আছেন, সিএনজিতে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, বিছানায় শুয়ে আছেন, পড়বেন আস্তাগফিরুল্লাহ। কি পড়বেন? প্রাণ খুলে মন থেকে আওয়াজ করে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। আবারও পড়েন আস্তাগফিরুল্লাহ। চিল্লায় পড়েন আস্তাগফিরুল্লাহ। বিশ্বনবী ইস্তেগফারের অনেকগুলো আলফাজ শিখিয়েছেন। সবচেয়ে সহজ যেটা শিখিয়েছেন সেটার নাম হলো আস্তাগফিরুল্লাহ। বিশ্বনবী জামাতে সালাত শেষে সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়তেন আল্লাহু আকবার। তারপরে 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পড়ার দরকার আছে না নাই? পড়তে রাজি আছেন তো? সালাম ফেরানোর পরে কি পড়বেন? নাকি দোয়া করার জন্য পাগল হয়ে যাবেন? আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন আছে না নাই? পাগল হয়ে যায় দোয়া করার জন্য, কিন্তু তাসবিহগুলো পড়তে চায় না। বিশ্বনবী লম্বা তাসবিহ পড়তেন। সালাম ফেরানোর পরেই আস্তাগফিরুল্লাহ পড়তে রাজি আছেন? আবার বিশ্বনবী বললেন যে ব্যক্তি পড়বে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যুদ্ধের ময়দান থেকে যদি কেউ পালিয়ে যায় তার কোনো মাফ নাই। এটা অনেক বড় কবিরা গুনাহ। আত-তাওয়াল্লি মিন ইয়াউমিজ যাহফ, যুদ্ধের ময়দান থেকে পালালে ওর কোনো মাফ নাই। বিশ্বনবী বলেন
যুদ্ধের ময়দান থেকে পালিয়ে এসেছে কোন মুসলিম সৈনিক, সেও যদি এই আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি মন থেকে পড়ে, তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আবার সাইয়েদনা আবু বকর, সহিহ বুখারীর বর্ণনা, বিশ্বনবীরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি। ও নবী, আপনি আমারে এমন একটা দোয়া শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজের মধ্যে করব। বিশ্বনবী বললেন, তুমি নামাজের মধ্যে পড়ো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। এটারে আমরা বলি দোয়ায়ে মাসুরা, এটাও একটা ইস্তেগফার। যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটাই ইস্তেগফার। বুঝতে পেরেছেন? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, ও আল্লাহ অনেক জুলুম করেছি, যুলমান কাসীরা, জুলুমের শেষ নাই। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া এই জুলুম আর পাপ ক্ষমা করার কেউ নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, নিজ গুণে আমার গুনাহ ক্ষমা করে দে। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার দ্বিতীয় কেউ নাই। আমাদের পাপ ক্ষমা করার আর কোন সত্তা আছে? চিল্লায় বলেন, আছে? আবার বিশ্বনবী বললেন, যত ইস্তেগফার আছে সব ইস্তেগফারের সেরা সর্বশ্রেষ্ঠ ইস্তেগফারের নাম সাইয়্যিদুল ইস্তেগফার। কি নাম? সহিহ বুখারীর বর্ণনা, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন, কেউ যদি দিনের বেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে, ওই দিন যদি লোকটার মৃত্যু হয়ে যায়, মুহূর্তের মধ্যে লোকটার জান্নাতি ঘোষণা দিয়ে দিবে কে? রাত্রি বেলা যদি কেউ সাইয়্যিদুল ইস্তেগফার একবার পড়ে, ওই রাতে ইন্তেকাল হলে তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে ওই লোকটারেও জান্নাতি করে দিবে কে? দিনে যদি সাইয়্যিদুল ইস্তেগফার একবার পড়েন, ওই দিনে ইন্তেকাল করলে আপনি জান্নাতি। রাতে যদি সাইয়্যিদুল ইস্তেগফার কেউ পড়েন, ওই রাতে ইন্তেকাল হলে আপনি জান্নাতি। এটা সহিহ বুখারীর বর্ণনা। সব ইস্তেগফারের রাজা, শ্রেষ্ঠ ইস্তেগফার। মুখস্থ আছে না? কার কার মুখস্থ আছে? হাত তুলেন। সাইয়্যিদুল ইস্তেগফার মুখস্থ আছে কার? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এটা আপনাদের বাড়ির কাজ দিলাম। যাদের মুখস্থ নাই তারা গুগলে সার্চ করবেন সাইয়্যিদুল ইস্তেগফার, লেখামাত্রই পেয়ে যাবেন। বইতে আছে, বিভিন্ন ইসলামিক দোয়ার বইতে আছে, গুগলে ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। এই সাইয়্যিদুল ইস্তেগফার প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সুবহানাল্লাহ পড়েন। এটার নাম সাইয়্যিদুল ইস্তেগফার। এটার নাম কি? কত হাবিজাবি দোয়া যে বানায় বানায় পড়ে তার শেষ নাই। বিশ্বনবী যে দোয়াগুলো শিখাইয়া দিলেন, এগুলো পড়তে সালাত শেষে 1 ঘন্টা সময় লাগবে আপনার। 1 ঘন্টার আগে মুসল্লা থেকে ওঠার কোনো সুযোগ নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়তেন আল্লাহু আকবার, 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এরপরে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ পড়েন। একবার আয়াতুল কুরসি পড়তেন। মান খারাপ আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আয়াতুল কুরসি মুখস্থ না সবার? প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি একবার আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে ঢুকার ক্ষেত্রে আর কোনো বাধা নাই, একটা জিনিস ছাড়া, সেটা হলো মরণ, মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। আয়াতুল কুরসি পড়বেন তো? সালাত শেষে বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা আল্লাহুম্মা আ'inna আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানআতা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। সুবহানাল্লাহ। অভাব নাই, সহি দোয়ার অভাব নাই। এগুলো থুইয়া বানায় বানায় আন্দাজে মান্দাজে দোয়া কালাম পড়ে। এজন্য মাসনুন যে দোয়াগুলো আছে এগুলো পড়বেন তো? সাইয়্যিদুল ইস্তেগফার মুখস্থ করবেন।
কথা দিছেন তো, কথা দিছেন? কারা কারা মুখস্থ করবেন হাত তুলে আমার আল্লাহর দেখা। রাজি আছে মুসলমান? আল্লাহ সবাইকে কবুল করুন, আমরা পড়ি আমিন। আবার আল্লাহ বললেন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, আমার প্রিয় বান্দারা শেষ রাতে চোখের পানি ছেড়ে তাহাজ্জুদের নামাজে যায়, নামাজ ভিজায়, আর শেষ রাতে ইস্তেগফার পড়ে, ঠিক কিনা? তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। সুবহানাল্লাহ পড়ে। যেই নবীর কোনো পাপ নাই, যেই নবীর কোনো অন্যায় হয় নাই, গুনাহ হয় নাই, ওই নবীকেও আল্লাহ ইস্তেগফার করার অর্ডার করেছেন। রব্বুল আলামিন বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ফাসাব্বিহ, নবী তাসবিহ পড়েন, বিহামদি রাব্বিকা, রবের নামে, রবের প্রশংসার তাসবিহ পড়েন, ওয়াস্তাগফিরহু, তার কাছে ক্ষমা চান, ইস্তেগফার পড়েন, ওয়াস্তাগফিরহু, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। ও নবী আপনি ইস্তেগফার পড়েন। যে নবীর কোনো গুনাহ নাই, ওই নবীকে যদি আল্লাহ ইস্তেগফার করার অর্ডার করতে পারেন, আমাদের ইস্তেগফার করার দরকার আছে না নাই? প্রতিদিন কম করে 100 বার ইস্তেগফার করব। কয়বার? চিল্লায় বলেন কয়বার? আওয়াজ করে সবাই আবার পড়েন আস্তাগফিরুল্লাহ, আর জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ। এজন্য পাপ হোক, অন্যায় হোক, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নামাজ ছেড়ে দিয়েছি, মিথ্যা কথা বলেছি, আব্বা আম্মার সাথে বেয়াদবি করেছি, জুলুম করেছি, মুহূর্তেই চোখের পানি ঝেড়ে 2 রাকাত নামাজ পড়ে তওবা করে ইস্তেগফার করে ক্ষমা চাইবো কার কাছে? চিল্লায় বলেন কার কাছে? এগুলো হচ্ছে মুমিনের হাতিয়ার। এই তাওবা, এই ইস্তেগফার, দিস ইজ দ্য ওয়েপন অফ বিলিভার্স।